ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি খুব অসুস্থ। মাথা প্রচুর বিষ করে, আমার মাথার ভিতরে কি জানি পোকার মতন হাঁটে, মানে কিটকিট করে কামড়ায়, কেমন জানি পোকার মতন। মেজি বিষ খাইতে গেলাম, চাউলের ট্যাবলেট আনছি ঘরে, ইয়ে খাইতে গেলাম, দেন বিষের যদি না করেন না হয় মৃত্যু দেন, নাইলে বাঁচার ফুট দিয়ে দেন। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিভিন্ন সময় চিকিৎসা ক্ষেত্রে মানুষের যে জীবনের সংগ্রাম, সেই সংগ্রামের একজন নারী এখানে খুব দুশ্চিন্তায় ভুগতেছেন। আমরা তার পরিবারের কাছে এসেছি, দূর থেকে দেখাচ্ছি যে তার যে বসবাসের স্থানটা, একটি ঘর কি অবস্থা আছে। দীর্ঘদিন পর্যন্ত এখানে তিনি বসবাস করতেছেন। একসময় তিনি গার্মেন্টস শ্রমিক ছিল, আজকের সেই অর্থভাবে দেশের বাড়িতে এসে অন্যের জায়গায় একটি ছোট্ট খুপড়ি ঘরে তিনি বসবাস করছেন। এই মুহূর্তে তার মেয়ে যে এতটা অসুস্থ, ভিক্ষাবৃত্তি করে তার এই সংসারটা এখন চলছে। যদি দূর থেকে কেউ তাকে সাহায্য করতে চান, তাহলে আপনারা এই নারীর বা এই একটি মেয়ে, অসুস্থ মেয়ে দেখাবো যে কি অবস্থায় বিছনায় পড়ে আছে। একটি দুরারোগ্য রোগ, ক্যান্সারে আক্রান্ত এই মেয়েটিকে সাহায্য করার জন্য আপনারা এগিয়ে আসেন, তাহলেই সে আবার পূর্ণাঙ্গ জীবন পেতে পারে। তো তাকে বিভিন্ন সময় ডাক্তার দেখানো হয়েছে, সেই ডাক্তারে বলেছে যদি সুচিকিৎসার মাধ্যমে তাকে তার পিছনে অর্থ ব্যয় করতে পারে, তাহলেই এই রোগী সুস্থ হতে পারে। আমরা শুনবো তার জীবনের কাহিনী এবং তার দারিদ্রতার কাহিনী। 3 মাস ধরে অসুস্থ, মানে দূরে দূরে সাহায্য চাইছি, এমন কোনো মানুষ নাই যে সাহায্য না চাইছি। আর না ঔষধ খাইছি, আর ঔষধ খাইতে পারিনি। একটা পাতার দাম 800 টাকা, কি দেখাম। সকালে নামছি ভোরবেলায়, এত্তেরা বোরকা খুলছি, মানে দূর দূর হাত পাইতে যদি প্রমাণ চান সবার কাছে দিতে পারি। শোন সবাই সোহাগ দেশে 500, সোহাগের বাবা দেশে 500, আর ওই যে চেয়ারম্যানিতে দাঁড়াইছে বিপ দিছে, হে দেশে বেনি সময় 1000। এই দিয়ে ওই ঔষধ আনি আর খাওয়াই মুই ওনার পুলের 3 মেজি বিষ খাইতে গেলাম, চাউলের ট্যাবলেট আনছি ঘরে, ইয়ে খাইতে গেলাম, দেন বিষের যদি না করেন না হয় মৃত্যু দেন, নাইলে বাঁচার ফুট দিয়ে দেন। এই মাইয়া বিয়ের উপযুক্ত লইয়া আইস, আমি খয়রাত করি, মানুষের দুয়ারে দুয়ারে সারা পৃথিবীর মানে জানে। শরীরটা খুব খারাপ, মাথাটা প্রচুর ব্যথা করে, মাথা অনেক সমস্যা, আমার পেটেও অনেক সমস্যা, আমি অসুস্থ, ভালোভাবে কথাও বলতে পারি না, আমার কিচ্ছু মনে থাকে না। কি রোগের কথা বলছে ডাক্তারে? জানি না, আমার মনে নেই, আমি কিছু জানি আর না। জরাইলে কইছে টিউমার, আর পানির থু কইছে, আর মাথার বেরেন্টে বলে কি হইছে। আমার ফ্যামিলি, আমার মা তো এদিক ওদিক চায় চিনতে ই করে, চায় চিনতে খায়। আমার আম্মু বর্তমানে, আপনার বাবা? আমার বাবা তো খুব ছোটবেলায় মারা গেছে। আমার আম্মু আগে চাকরি করতো, এখন আর চাকরি করতে পারে না, দেশের বাড়িতে আসছিল, গার্মেন্টসে চাকরি করতো। আপনি অসুস্থ ছিলেন কবে থেকে? আমি অনেকদিন থেকে 3-4 মাস। আমার মাথার উপরে কোনো ছায়া নাই, আমার একটা ছেলে সন্তান নাই, আমার 3টে মাইয়া ছাড়া আমার কিছু নাই। আমার আছে বুক ব্যথা জ্বর। আমি কাল মঠ বাড়ি গেছি, খয়রা চাইতে দুয়ারে দুয়ারে 10টা আমার সাহায্য দিছে। যদি প্রমাণ চান আমি সব জায়গার প্রমাণ দিতে পারি। মার কাছে মাইয়া হালাই ধুয়ে যাই সকালবেলা, আর সারাদিন চাইয়ে চিন্তা নেই ঘরের মধ্যে, চাইয়ে কিনতে ভাত খাই, ঘরে কোনো একটু সদাই নাই, চাল নাই, আমার ভান্ডা। আপনারা দেখে যান, দেখে এরপর আমার বিচার করেন। আমি আর কোনো কিছু কইতে পারবো না ভাই, কিছু আমার একটু সবাই সাহায্য করেন। হ্যাঁ, আমি নামাজ রোজা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি খুব অসুস্থ। যদি আপনারা কেউ পারেন আমার সাহায্য করতে, সাহায্য করেন। প্রবাসের ভাইদের উদ্দেশ্যেই আমি বলতেছি। মাথায় ব্যথা করে নাকি? হ্যাঁ, আমার মাথা প্রচুর বিষ করে, আমার মাথার ভিতরে কি জানি পোকার মতন হাঁটে, মানে কিটকিট করে কামড়ায়, কেমন জানি পোকার মতন। আমার তো সবারই আছে বাসার ইচ্ছে, কিন্তু এভাবে জীবন কি আর চলে? স্বামী, প্রথম স্বামী মারা গেছে, জ্ঞান পরা বাড়ি, এই পর নিহে বইছি, এই ঘরে এই স্বামীর ক্যান্সার হয়েছে, পাও কাটতে হালাই দিয়েছে, 2টে বউ ঢাকা শহর। হে আমাকে খান পরন কিছু দেতা না, আমি আজীবন চাকরি করে খাইছি, সমস্ত মানুষে জানে, দেশবাসী মানুষে জানে আমি কিভাবে খাইছি। আমি চলার মতন কোনো লাইন নেই, আমি চলতে পারি না, আর চলতে পারি না। আমার মায়ের জড়াইলে কয় টিউমার, পানির তো কইছে, মাথার বেরেন্টের সমস্যা, ডেলি 2000 টাকার ঔষধ খাওয়ার লাগে, ওই তো সামনে ঔষধ। আমি আর চালাইতে পারি না দাদা, চালাইতে পারি না।
সাহায্য চাইয়া ফেদেটা চাইয়া একটু পোশাক দিছি। সমস্ত মানুষে জানে আমি কষ্ট না করছি এমন কোনো মানুষে জানে না। আমার এই ঘর দুয়ারেও নাই, মানুষ এই টিন কিনে দিয়েছে দেয় আমি বন্যায় ভাসিয়ে যাই। ওই সাপায়ের থেকে আমার টিন কিনে দিয়েছে দেই ঘরটা চাইছি এখন পর্যন্ত বেড়া লাগাইতে পারিনি। দেখেন সত্য কোনটা মিথ্যে কোনটা দেখে যান, আপনারা দেখে যান, নাইলে কিছু কিনে দিয়ে যান, খাইয়ে দিন মাইছি ঘুমাইতে, এছাড়া কোনো পথ নাই। আর আমার ভাই বাড়তি সম্পদ নাই যে আমারে খাওয়াইবে, এরাই খাই খুব কষ্ট করি। এই দাদাষ্টের মাইয়া আমি কে একটু আপনারা দেশে আমি বলতে পারি না, মাত্র একটু সত্যি মাথায় কিছু মন থাকে না।